2020 সালে শুরু হয়েছিল করোনা মহামারী, আর সেই মহামারীতে কোটিরও বেশি মানুষ মারা গিয়েছেন। শুধু বয়স্ক নয়, মারা গিয়েছেন শিশুরাও। এবার সেই মহামারীর মতো দেখা দিচ্ছে। ফ্লু সাধারণত মুরগিদের মধ্যেই দেখা দিত, কিন্তু এবার দেখা দিচ্ছে মানুষের মধ্যেও, তাও আবার নতুন রূপে। এবার মালদার কালিয়াচকে 4 বছর বয়সী এক শিশুর শরীরে H9N2 ভাইরাস ধরা পড়ায় নড়ে চড়ে বসল মালদা জেলা প্রশাসন। তড়িঘড়ি মালদা জেলার স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের নিয়ে আয়োজন করা হলো বৈঠকে। উপস্থিত ছিলেন জেলা শাসক নিতিন সিংহানিয়া, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুরী সহ অন্যান্য স্বাস্থ্য এবং প্রশাসনিক আধিকারিকরা। হাসপাতাল সূত্রে খবর, এর আগে 2019 সালে শেষবারের মতো বাংলাদেশের একজনের শরীরে এবং ভারতের পুনেতে এই ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছিল। এরপর মালদার কালিয়াচকে 4 বছর বয়সী এই শিশুর শরীরে মিলল H9N2 ভাইরাস। বুধবার পুনে থেকে এই ভাইরাসের রিপোর্ট এসেছে। কলকাতা থেকে মেডিকেল টিম আসছে আগামী শুক্রবার। তারা এলাকায় যাবেন পরিদর্শনে। ওরা দেখবে বেসিক্যালি সার্ভেলেন্স কেমন চলছে এবং আমাদের ইনফ্লুয়েঞ্জা টেস্টিং হয় মালদা মেডিকেল কলেজে, সেই টেস্টিং প্রসেসটা কিরকম চলছে সেটা রিভিউ করবে। এখানে এই যে ভাইরাসটা, এটা যেটা বার্ড ফ্লু, মুরগি মারা, কালিং যে অপারেশনগুলো হয়, ওটা হচ্ছে H5N1 ভাইরাস হলে, এটা সেটা নয়, এটা H9N2 ভাইরাস। এইটা হিউম্যান টু হিউম্যান কোনো ট্রান্সমিশন নেই, সুতরাং কালিংয়ের ব্যাপার নেই কোনো। কালিংয়ের ব্যাপার নেই, এটা এভিয়ান ইনফ্লুয়েঞ্জার মধ্যে পড়ে, যেহেতু এটা এভিয়ান লিঙ্কেজ আছে, সুতরাং কমন টার্মে বার্ড ফ্লুর মধ্যে ঢুকে যায়। কিন্তু এই ইনফেকশনটা বেসিক্যালি ভারতবর্ষের ইনস্ট্যান্সও খুব কম। 2019 সালে একটি কেস ছিল মহারাষ্ট্রে, আর এইটা সেকেন্ড কেস পাওয়া গেছে। জানা গেছে, জ্বর এবং পেটে ব্যথা নিয়ে গত 26 জানুয়ারি মালদার কালিয়াচকের 4 বছরের এক শিশু ভর্তি হয়েছিল মালদা গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রায় 1 মাস চিকিৎসা চলার পর মার্চ মাসে তাকে নীলরতন হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকেরা। নীলরতন হাসপাতালে ওই শিশুর সমস্ত ধরনের পরীক্ষার রিপোর্ট পজিটিভ না আসায় শেষে ওই শিশুর স্যাম্পল পাঠানো হয় পুনেতে। এই শিশুর রিপোর্ট রাজ্য স্বাস্থ্য দপ্তরের হাতে এসে পৌঁছয় বুধবার। সেখানে 4 বছর বয়সী ওই শিশুর শরীরে H9N2 ভাইরাস ধরা পড়ে। এই ভাইরাস সাধারণত দেখা যায় না। এর আগে মহারাষ্ট্রে একবার ধরা পড়েছিল। সাধারণত এই ভাইরাস মানুষ থেকে মানুষের শরীরে সংক্রমণ হয় না। এই শিশুর পরিবারে 14 জন সদস্য রয়েছে। সকল সদস্যের পরীক্ষা করা হয়েছে, তবে এই ধরনের ভাইরাস ধরা পড়েনি। এই শিশুটি এবং পরিবারের সকল সদস্য সুস্থ রয়েছে বর্তমানে, এমনটাই জানা গেছে। এমন ভাইরাসের সংক্রমণের জেরে কার্যত প্রশ্ন উঠেছে। H9N2 শিশুদের আক্রমণ করতে থাকে, তবে কি জীবনহানির সংখ্যা রয়েছে? এক শরীর থেকে কি অন্য শরীরে সংক্রমণের আশঙ্কা রয়েছে? প্রশাসনের তরফে কি এই ভাইরাস রোধের কোনো পথ বের করা যাবে? এমন ভাইরাসের আক্রমণে কার্যত চিন্তায় পড়েছেন শিশু এবং শিশুর পরিবারের সদস্যরা। এই ভাইরাস কতটা ভয়ঙ্কর তা নিয়ে অবশ্য চিন্তায় রয়েছেন গবেষকরাও। তবে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। পরবর্তীতে এই ভাইরাসের বিরুদ্ধে প্রশাসন এবং সরকার কি পদক্ষেপ নেয় সেই দিকে তাকিয়ে গোটা দেশ। মালদা থেকে মলিন দাসের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।